নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো লোটে মাছের ঝুড়ো, লোটে মাছের ঝাল অথবা লোটে মাছের ফ্রাই খেয়েছেন, কিন্তু আজকে আমরা যে রেসিপিটা বানাবো লোটে মাছের, সেটা একদমই নতুন ধরনের একটা রেসিপি। আজকে আমরা বানাবো সর্ষে দিয়ে লোটে। বন্ধুরা, এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায়, তেমন স্বাদে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সর্ষে দিয়ে লোটের রেসিপিটি কি করে বানানো হয় সেটি। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি, আর এখানে রয়েছে 4টে কাঁচা লঙ্কা। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা এখানে সর্ষের সাথে বেটে নেব মিক্সিতে। কড়াটা এখানে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা, তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, সাথে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই গোটা টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের ওপর। আর টমেটোটাকে আমরা ভালো করে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে টমেটোটা আমরা একটু ভালো করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে করে আমরা 2 মিনিটের জন্য টমেটোটা ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা এবারে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা। সাথে দেব সামান্য পরিমাণ বাটি ধোয়া জলটা। আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, আমরা কিন্তু লোটে মাছেতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশি পরিমাণে, সেই কারণে এখানে বেশি নুন আমরা দেব না। এবারে ঢাকা দিয়ে আমরা মশলাটা কষে নেব। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছ। আমরা কিন্তু লোটে মাছটাকে কাটিনি বন্ধুরা, গোটা গোটা লোটে মাছ আমরা এখানে দিয়ে দেবো। লোটে মাছে কিন্তু বেশি পরিমাণে নুন মাখানো আছে, সেই কারণে আমরা এখানে বেশি পরিমাণ নুন মশলাতে দিইনি। এবারে আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আমরা একটু আস্তে করে নেড়ে নেবো। এখানে কিন্তু বন্ধুরা এই রান্নাটাতে লোটে মাছ কিন্তু সম্পূর্ণ গোটাও থাকবে না, অথচ সম্পূর্ণ ভেঙেও যাবে না। এরকম ভাবে রান্নাটা করতে হবে। আমরা যেরকম ঝুড়ো করি, ঝুড়োতে একদম লোটে মাছ যেমন গুড়িয়ে যায়, সেরকম কিন্তু এখানে হবে না, আর অথচ পুরো গোটাও থাকবে না। সেইভাবে আপনারা নাড়াচাড়া করবেন। ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, ঢাকা সরিয়ে নিলাম। আবার দেখুন, আবারও একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। ভালো করে নেড়ে চেড়ে আরো 2 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো।
2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আমি ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দেবো আর সাথে দেবো বেশ খানিকটা ধনে পাতা। ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে নেবো। আমি আগেও বলেছি লোটে মাছ কিন্তু একটুতে কিন্তু ভেঙে যায়, এইটা কিন্তু ঝুড়োর মতো একদম গুঁড়ো গুঁড়ো হবে না, অথচ কিন্তু লোটে মাছ একদম আস্তও থাকবে না। আপনারা সেই বুঝে রান্নাটা করবেন। দেখুন আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। 1 মিনিটের জন্য আমি আরো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আরো 1 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমাদের চিনি মেল্ট হয়ে গেছে একেবারে। হালকা করে নেড়ে চেড়ে নেবো। এবারে আমরা উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমরা 1 মিনিটের জন্য রেস্টে রাখবো। এক মিনিট রেস্টে রাখার পর দেখুন আমাদের আজকের রেসিপি সর্ষে দিয়ে লোটে একেবারে রেডি গরম গরম ভাতে পরিবেশন করার জন্য। বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই ঘরেতে ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, আপনারা সর্ষে দিয়ে খেয়ে থাকলেও লোটে মাছ এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা চটজলদি হয়ে যায় আর স্বাদে কিন্তু দুর্দান্ত হয়। আর বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।